মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে ছোট্ট একটা বালক বসে বসে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে রাস্তার পার দিয়ে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, কেউ ওর দিকে তাকায় না। আল্লাহর হাবিব তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব কোনো দিকে না তাকায়া সরাসরি বাদশার পাশে গিয়া বসলেন। খেয়াল করেন, বাদশার পাশে গিয়া বসে মাথার মধ্যে হাত রাখলেন। জিজ্ঞাসা করলেন, বাবা ঈদের দিন, আজকে তো খুশির দিন, আজকে আনন্দ করার দিন, আজকে কাঁদো কেন তুমি? আজকে তো কান্না করার দিন না, আজকে তো হাসি, আজকে উদযাপন করার দিন, খুশি হওয়ার দিন, কেন কান্না করছো? কত বাবা এরকম আছে সন্তানকে নতুন পোশাক কিনে দিতে পারে নাই। কত স্বামী আছে তার স্ত্রীকে একটা নতুন জামা কিনে দিতে পারে নাই, শাড়ি দিতে পারে নাই। কত স্বামী আছে এখনো ছুটি পায় নাই, হয়তো বা ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত ছুটি আর কথা কয় না, ছুটি পাবে না। যারা বিশেষ করে সিকিউরিটি গার্ড আছে, এই কথা শুনতেছেন, বিভিন্ন যারা ছোট চাকরি করে, এদের ভিতরের যে হাহাকার, যদি আপনি ওর বুকের উপরে হাত একটু রাখতে পারতেন, আপনার ভিতরে যদি মানুষত্ব বোধ থাকে একটু হলেও বুঝতে পারতেন। কত সন্তান আছে বাবার চেহারা দেখে না, মায়ের চেহারা দেখতে পাবে না। কত সন্তান আছে ওই প্রবাসের মাটিতে হাউমাউ করে কাঁদতেছে। প্রবাসের মাটিতে ঈদের চাঁদ উঠছে। কালকে আমার প্রবাসী এক বন্ধুর পোস্ট দেখতে পেলাম, আমাদের কাছে ঈদের দিন শুক্রবার, জুমার দিন, এগুলার মধ্যে অন্যান্য দিনের মধ্যে কোনো পার্থক্য নাই। উনি বলতেছে, একটা পোস্ট করছে, এরপরেও আমি মুসলমান, ঈদের দিন ভালো কিছু খাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে উপহার। একটু গোশ কিনছে, সেমাই কিনছে, মিষ্টি কিনছে, বিভিন্ন বাজার সদাই করছে। বলতেছে, যদিও আমার দেহটা প্রবাসে, কিন্তু আমার মনটা পড়ে আছে ওই গ্রামগঞ্জে কাঁচা আঁকা বাঁকা পথের একটি কোনায় একটা ছোট্ট ঘরের মধ্যে আমার বাবা রয়েছে। তাহলে ঈদটা সবার জন্যই আনন্দের, কিন্তু আনন্দ পায় না। আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চেয়েছিলাম, অধিকাংশ গরিব ফ্যামিলি, মধ্যবিত্তের ফ্যামিলির কিছু মানুষ আছে, এরা না পারে কারো কাছে চাইতে, না পারে কারো কাছে চাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি রহমাতুল লিল আলামিন, আমার চাইতে বেশি আর কে বুঝতে পারে? এই জন্য আমি নবী ঈদের মাঠে যাওয়ার আগেই এমন একটা সিস্টেম তোমাদের জন্য চালু করে দিলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়া। সেটা হলো সাদাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়াম ওয়া মিনাল লাগwi ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহর হাবিব বলেন, তোমরা যারা রোজা রেখেছ, রোজা রাখতে গিয়ে গুনাহ হয়েছে, ভুল হয়েছে, আর এই ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য, এটাকে মালিশ করার জন্য সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। এক তো তুমি সাদকাতুল ফিতর আদায় করার কারণে তোমার রোজার ভুলগুলো, ছিদ্রগুলো, ভাঙাগুলো জোড়া লেগে গেল, শুদ্ধ হয়ে গেল। আবার অপর দিকে একজন গরিব মানুষ, অসহায় মানুষ, বিধবা মানুষ, এতিম মানুষ, সমাজের অধীনস্থ, সমাজের ছোট পদের মানুষ, এইদের জন্য আল্লাহ পাক আবার খাবারের সিস্টেম করে দিলেন। ওরা তোমার রোজা ঠিক হবে আর ওদের পেট ঠান্ডা হবে। কথা শুনতেছেন? তোমাদের রোজা শুদ্ধ হবে, ভুল ক্ষমা হবে। আবার এইটার কারণে আরেকজনের কি ঠান্ডা হবে? এই শুনতেছেন কথা? কি ঠান্ডা হবে? পেট ঠান্ডা হবে। আল্লাহ রাসূল উভয়কে একত্র করে ঈদের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ধনী মানুষ, এই তোমরা সাদকাতুল ফিতরা দাও। আয় গরিব মানুষ, তোমরা এটা নাও, নিয়ে বাজার করো, খাও। একসাথে নতুন জামা পরে, মিষ্টি খেয়ে, এক আঙ্গিকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আর স্লোগান দিতে দিতে আনন্দ চিত্তে পুরস্কার নেওয়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে আসো আর খুশি ছড়িয়ে দাও। এখানে কোনো গান বাদ্য বাজনা দিয়ে সুখ শান্তি হয় না। আল্লাহর স্লোগান দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। আমার মনটা খুশি হয়ে যায় এটা বললে, বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
এর চাইতে শ্রেষ্ঠ কোন স্লোগান হতে পারে? দিতে থাকো, আওয়াজ করে দিতে থাকো। তোমার স্ত্রীকে দিতে বলো, সন্তানকে দিতে বলো, আনন্দ করতে করতে ঈদগাহে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন। হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে ছোট্ট একটা বালক বসে বসে কান্না করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে রাস্তার পার দিয়া হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, কেউ ওর দিকে তাকায় না। আল্লাহর হাবিব তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব কোনো দিকে না তাকায়া সরাসরি বাদশার পাশে গিয়া বসলেন। খেয়াল করেন, বাদশার পাশে গিয়া বসে মাথার মধ্যে হাত রাখলেন। জিজ্ঞাসা করলেন, বাবা ঈদের দিন, আজকে তো খুশির দিন, আজকে আনন্দ করার দিন, আজকে কাঁদো কেন তুমি? আজকে তো কান্না করার দিন না, আজকে তো হাসি, আজকে উদযাপন করার দিন, খুশি হওয়ার দিন, কেন কান্না করছো? ছোট্ট বাচ্চাটা চোখের পানি মুছতে মুছতে আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বলে, এটা আমি আপনার কাছে বলবো না। কেন বলবে না? কার কাছে বলবে? বলে, আমার মা আমাকে বলে দিয়েছে সবার কাছে দুঃখের কথা বলবা না। এই জামানার সবচাইতে মুসলমান ইমানদার মানবতার সেবক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক একজন মহামানব আছে, ওই ওনার কাছে তোমার মনের দুঃখটা প্রকাশ করবা, তাছাড়া কারো কাছে বলবা না। এই কথা শোনার সাথে সাথে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বালক রে, তুমি যাকে খুঁজতেছো আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মনের কথা আমাকে খুলে বলতে পারো? বাচ্চাটা এবার বলতেছে, অবশ্যই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন। কেন না? আমি সকাল থেকে এখানে বসে কান্নাকাটি করতেছিলাম, বহু মানুষ দেখলাম ঈদের নামাজে নিজের বাচ্চাদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে। একজন মানুষ আমার কাছে এসে আমার দুঃখের কথা কেউ জানতে চায় নাই। আপনি যেহেতু এসেছেন, আবার আপনি বলছেন আপনি সেই, অবশ্যই আপনার কাছে বলবো। তাহলে শোনেন, আমার কপাল খারাপ, আমার বদনসিব। ছোট থাকতে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা অন্য একজন পুরুষ গ্রহণ করেছে, দ্বিতীয় বিবাহ হয়েছে। আমার মা আমাকে অত্যন্ত ভালোবাসে, বুকে নেয়, চুমু দেয়, কোলে বসায়, আদর করে খাওয়ায়। কিন্তু ওই যে আমার সৎ বাবা, এটা দেখে সহ্য করতে পারে না। যখন আমার মা আমাকে কোলে নেয়, আমার ওই বাবা এসে আমার মাকে মারে। আমার মা যখন আমাকে চুমু দেয়, আমার বাবা এসে আমার মায়ের উপর হাত তোলে। আমার মা যখন আমাকে আদর করে খাওয়ায় দেয়, ওই বাবা সে মায়ের উপর অত্যাচার করে। এরকম করে মা সহ্য করতে না পেরে ঈদের দিন আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে, যাও, তোমার দুঃখ পৃথিবীর কোনো মানুষ না বুঝলেও একজন বুঝবে, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাচ্চাটার হাতটা শক্ত করে ধরলেন, যাবেন ঈদগাহে, ওখান থেকে উঠান করলেন। সরাসরি বাড়িতে গিয়া দরজায় টোকা দিলেন, আয়েশারে দরজা খোলো। আয়েশা বলে, কি ব্যাপার, আপনি নামাজ আদায় করতে গেলেন, আবার বাসায় কেন? আয়েশারে দরজা খুলে দেখো, তোমার জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। আয়েশাকে ডাক দেয়া বলে, আয়েশা কয়, এটা তো দেখি ছোট্ট বাচ্চা। বলে, হ্যাঁ। আয়েশা রে, আমি তোমাকে ঈদের দিন অনেক দামি দামি গয়না, কসমেটিক্স, দামি জামা কাপড় দিতে পারি নাই, কিন্তু আমি একটা উপহার তোমার জন্য এনেছি। তুমি যদি ওকে গোসল করাও, তুমি যদি ওর মাথায় হাত রাখো, নবীজি বলেন, যদি আমার কোনো উম্মত কোনো এতিমের মাথার উপরে হাত রাখে, ওই হাতের নিচে যতগুলো চুল থাকে ওই পরিমাণ গুনাহ আল্লাহ তার আমল নামা থেকে ডিলিট করে দেয়। কতগুলো রহমত তার উপরে বর্ষণ হয়। আয়েশা রে, তুমি যদি এই বাচ্চাটার মাথার উপরে হাত রাখো, আল্লাহ তোমার উপর রহম বর্ষণ করবে। তুমি যদি ওকে আদর করে খাবার খাওয়াও, আল্লাহ তোমার ঘরে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। তুমি যদি ওকে নতুন জামা পরাও, আল্লাহ তোমাকে জান্নাতের জামা পরাবে। তুমি যদি ওকে সন্তান হিসেবে মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে অনেক মর্যাদাশীল করবে। এবার ছোট্ট বাচ্চাটাকে বলল, বাচ্চা রে, আজকে থেকে আমি যদি তোমার বাবা হই আর এই আয়েশা যদি তোমার মা হয়, তোমার কোনো কথা আছে নাকি?
এই কথা শুনতেছেন? ঈদের দিন অপরিচিত একজন ভিক্ষুক, একজন সাধারণ মানুষ, একজন এতিমকে আল্লাহর নবী নিজ হাত দিয়ে ধরে সন্তানের পরিচয় দিয়ে তাকে আবার নতুন করে গোসল করে খাবার খাওয়ায় নতুন করে জামা কাপড় পরায় হাত ধরে আবার নিয়ে গেলেন কোথায়? ঈদগাহের দিকে। এই জন্য আল্লাহ রাসূল বলে তোমরা সাদকাতুল ফিতর আদায় করবে কখন? ঈদের নামাজে যাওয়ার আগে। যদি